মাহিয়া হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলি কি? ওয়াকাম মাউদিয়ান তুস্তামিলু হামজাতুল ওয়াসলি, এবং হামজাতুল ওয়াসলি এর ব্যবহার কত জায়গায় যোগ্য? উস্কুর বিল আমসিলাতি, উদাহরণ সহকারে বর্ণনা করুন। তাহলে আমি প্রশ্নটি সহজভাবে লিখে দিচ্ছি। আল শুরুতেই আল জওয়াবু লিখবে, আল জওয়াব উত্তর দিয়ে শুরু করবে। হামজা তারিফুল হামজাতুল ওয়াসলি বা হামজাতুল ওয়াসলি লুগাতান, হামজাতুল ওয়াসলি লুগাতান, হামজাতুল ওয়াসলি লুগাতান, হামজাতুল ওয়াসলি অর্থ হচ্ছে আসিলাতু, অর্থাৎ মিলন বা সংযোগ। ওয়াস্তিলাহান, ওয়াস্তিলাহান এর পারিভাষিক সংজ্ঞা লিখবে হিয়া হামজাতুন, হিয়া হামজাতুন এটা এমন একটা হামজা তাসবুতু তাসবুতু ফিবতদাই ইবতেদাইল কালামি, ফিবতদাইল কালামি ওয়া তাসকুতু ফি ওয়াসলিহি। হিয়া হামজাতুন এটা এমন একটি হামজা তাসবুতু ফি ইবতিদাইল কালামি, অর্থাৎ বাক্যের শুরুতে কিংবা শব্দের শুরুতে আসে। ওয়া তাসকুতু ফি ওয়াসলিহি, এবং দুটি শব্দ বা দুটি বাক্য যখন একত্রিত হয় এর মাঝে যদি এই হামজাটা পড়ে তখন তার উচ্চারণ বিলুপ্ত হয়ে যায়, আর উচ্চারণ হয় না। এমন হামজাকে বলা হয় হামজাতুল ওয়াসলি। যেমন উদাহরণ একটি দিতে পারি, মিসলুন আল হামদু, এই আলিফ লামের প্রথমেই আল আসছে, শব্দের শুরুতে আলিফ আসার কারণে এটা উচ্চারণ হয়েছে আলহামদু হয়েছে, কিন্তু এই আলিফটা যদি দুইটি শব্দের মাঝে উচ্চারণ হয় তখন মাঝে বসে তখন আর উচ্চারণ হবে না। যেমন ওয়ালহামদু, এখানে ওয়ালহামদু হওয়ার কারণে এই আলিফটা উচ্চারণ হয়নি। সুতরাং প্রথমে আলিফ আসাতে উচ্চারণ হয়েছে আলহামদু হয়েছে। যখন আলিফটা দুইটা শব্দ কিংবা দুইটি বাক্যের মাঝে আসলো তখন এই আলিফ আর উচ্চারণ হলো না। সুতরাং এটাকেই বলা হয় হামজাতুল ওয়াসলি। দ্বিতীয় অংশে দেওয়া আছে ওয়াকাম মাউদিয়ান তুস্তামিলু হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলি এর ব্যবহার স্থানগুলো কতটি এবং ব্যবহার স্থানগুলো লেখো। উস্কুর বিল আমসিলাতি, উদাহরণ সহকারে বর্ণনা করো। তাহলে আমরা লিখবো মাওয়া দি উহা খামসাতু, মাওয়া দি উহা খামসাতুন, হামজাতুল ওয়াসলি এর ব্যবহার হচ্ছে 5টি জায়গা। 1 নাম্বার হচ্ছে আমরুস সুলাসি, আমরুস সুলাসি মিসলুন, যেমন আমরুস সুলাসি মিসলুন, উদাহরণ লিখতে পারি উক্তুব। 2 নাম্বার হচ্ছে মাজি ওয়া আমরুস উল খুমাসি মিসলুন, যেমন ইনতলাক। 3 নাম্বার হচ্ছে মাজি ওয়া আমরুস সুদাসি মিসলুন
যেমন উদাহরণ লিখতে পারি ইস তেখ রাজু, ইস্তেখ রাজু, ইস্তেখ রাজু। 4 নাম্বার হচ্ছে আল আস আল আসমাউ সিমাইয়াতুন, আসমাউ সিমাইয়াতুন মিসলু ইবনুন। 5 নম্বরে লিখতে পারি হরফুত তারিফ, নির্দিষ্ট হরফ। তাহলে হামজাতুল ওয়াসলি কি? আমরা সহজ ভাষায় লিখবো আল জওয়াবু, উত্তর লিখবো। হামজাতুল ওয়াসলি লুগাতুন, হামজাতুল ওয়াসলি অর্থ হচ্ছে আসিলাতু, অর্থাৎ মেলন বা সন্ধি। ওয়াস্তিলাহান পারিভাষিক সংজ্ঞা কি? হিয়া হামজাতুন, এটা এমন একটা হামজা তাসবুতু ফি ইবতিদাইল কালামি, বাক্যের শুরুতে যেই হামজাটা আসে। ওয়া তাসকুতু ফি ওয়াসলিহি, এবং দুটি শব্দ দুটি বাক্যের যদি মাঝে পড়ে সেটা তখন উচ্চারণ হবে না। যেমন এখানে ওয়াল হামদু আল হামদু দেওয়া আছে। মাওয়াদি উহা খামসাতুন, এখানে বলা হচ্ছে ওকাম মাওদি আন তুস্তামিলু হামজাতুল ওয়াসলি, হামজাতুল ওয়াসলি কয় স্থানে ব্যবহার হয়? আমরা লিখবো মাওয়াদি উহা খামসাতুন, এটি 5 স্থানে ব্যবহার হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে আমরুস সুলাসি, 3 হরফ বিশিষ্ট, মিসলুন উদাহরণ উক্তুফ। 2 নম্বর হচ্ছে মাজি ও আমরুর খোমাসি, 5 হরফ বিশিষ্ট, যেমন লিখবো ইনতলাকা। 3 নম্বর হচ্ছে মাজি ও আমরুস সুদাসি, 6 হরফ বিশিষ্ট, মিসলুন যেমন লিখবো ইস্তিখরাজু। 4 নম্বর হচ্ছে আসমাউ সিমাইয়া, আসমাউ সিমাইয়াটা হচ্ছে এমন 10টি এসেম যা আরবদের মুখে মুখে শুনে এগুলো আমরা আসমাউ সিমাইয়া বলি, যে 10টা এসেম। যেমন ইবনুন একটি। হুরুফুত তারিফ অর্থাৎ নির্দিষ্ট কোন শব্দের প্রথমে, অর্থাৎ প্রথমে আলিফ লাম যুক্ত যেরকম হয়ে থাকে মারিফাতের জন্য, যেমন আল কলামু, কলমটি। তাহলে তোমরা এইভাবে এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।